ও ইউনুসদা, ও মোহাম্মদ ইউনুসদা, ভালো আছেন? হ্যাঁ, বাংলাদেশে তো পাগল আর ছাগল ভাতা শুরু করেছেন শুনলাম। মানে আপনাদের দেশের ক্রিকেটে 11টা ছাগল তো আগে অলরেডি ছিল, এখন আপনাদের জনগণগুলো ছাগলে পরিণত হয়েছে। কি বলছে, একই ভেন্যুতে খেলার জন্য এক্সট্রা অনেক ফেসিলিটি পাচ্ছে ক্রিকেট টিম আমাদের ইন্ডিয়ার। আরে ভাই, পাকিস্তানে গাদ্দাফি স্টেডিয়ামে তো নিউজিল্যান্ড একেবারে দিল পাকিস্তানকে। ওটা কি আলাদা গ্রাউন্ড ছিল নাকি, না একই গ্রাউন্ডে একই পিচে খেলছিল পাকিস্তান? ট্রাই সিরিজে দুটোতে হারলো নিউজিল্যান্ডের কাছে, আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ স্টেজে হারলো। তো তখন আপনাদের মুখে কথা ছিল না? কিসের টান? কথাবার্তা বুঝে শুনে বলবেন, লজিক দিয়ে বলবেন। যদি বলার হয় সবার ক্ষেত্রে বলবেন। আর কিসের দুবাই, ভারতের নিজের বাবার পিচ নাকি? হ্যাঁ, ওখানে কি ভারত সারা বছর খেলতে যায়? 4টে ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। পারবেন না, পা নিয়ে টানাটানি করবেন না। কুকুর যেরকম পা ধরে টানাটানি করে, আপনাদের স্বভাবটা হলো সেরকম। বাংলাদেশিদের বলছি, ভারতের জায়গায় আগে পৌঁছান, তারপর ভারতকে ট্রোল করতে আসবেন। অস্ট্রেলিয়া করে, অস্ট্রেলিয়ার সেই ইয়ে রয়েছে, তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যে ভারতকে নিয়ে তারা ট্রোল করতে পারে। সবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনারা কিসের বেসে করেন? কতজন খেলোয়াড় তো কবরে চলে গেল, যার নাম চলে গেল, একটা আইসিসি ট্রফি পেলেন না। হ্যাঁ, লজ্জা থাকলে মোহাম্মদ ইউনুসকে বলছি, আপনার দেশের জনগণকে পাগল ভাতা ছাগল ভাতা দেওয়াটা বন্ধ করুন, ঠিক আছে? আর ভদ্র হয়ে যান, না হলে এবার বাংলাদেশি দেখলে আমাদের ভারতবর্ষে আতিথেয়তা করব, প্রণাম করে আতিথেয়তা করব, ঠিক আছে? বাই।